কে গুরুদুয়ারে ভিতরে বসে আছি। তবুও যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, তো কালকে প্রায় 2-2:30টার সময় আমার হঠাৎ করে শরীর খারাপ হলো এবং শেষ পর্যন্ত উনি দেহত্যাগ করেছেন এবং প্রয়াত হয়েছেন। তো আজকে সকালে আমি খবরটা পাই, ওনার ছেলে মাধ্যমে আমি খবরটা পেয়েছি। আমাদের তরফ থেকে আপনারা যখন উনি অসুস্থ হয়েছেন তবে থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর জন্য, এবং এখানে যা যা করানো হয়েছে ইমার্জেন্সি বেসিসে, আমরা যেটা একেবারে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিবিএ হয়েছিল, এবং গ্রিন করিডোরও আমরা করেছি। আপনারা জানেন যখন টিএমসিতে ভর্তি হয় সবই করলাম। এখান থেকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সও পাঠিয়েছি। ওনার ছেলেমেয়েরা যেটা বলছিলেন যে হসপিটালে নিয়ে যাওয়ার সেখানে আমরা পাঠিয়েছি। আমি নিয়মিত খবরও রাখতাম। গতকালও ওনার ছেলে বললেন যে বাবা খুব ভালো আছে, আপনি একটু ডাক্তারবাবুদের সাথে একটু কথা বললে ভালো হয়, কারণ আরও যদি কিছু যেহেতু আপনারা জানেন যে অনেক কিছু প্রাইভেট হসপিটালে অনেক ধরনের বিষয় থাকে, তো যদি আপনি বলেন তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। বাস এরপর তো এই ঘটনা ঘটলো। আমি প্রায়শই ডাক্তারবাবুর সাথে কথা বলতাম, যিনি অপারেশন করেছেন, আগরতলা এসেছিলেন, ওনার সাথে আমার সাথে কথা বলেছেন। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সত্যি যে আমার 1971-এ আমি যখন এমবিবি কলেজে পড়াশোনা করি, ও খুব সম্ভব আর্টস গ্রুপে সে পড়াশোনা করত এবং হোস্টেল নাম্বার 1 সেখানে সে থাকতো। আমরা বলতে গেলে ব্যাচমেটে, আমার থেকে 1 বছরের ছোট হবে, কিন্তু সত্যি একজন প্রিয়জনকে হারালাম, বন্ধুকে হারালাম, এবং ত্রিপুরাবাসীর জন্য এবং বিশেষ করে আমাদের অ্যাসেম্বলির জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল। যেভাবে উনি অ্যাসেম্বলিকে পরিচালনা করতেন সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে আগামী দিন। আমার একটা বিরাট লস হয়ে গেল। ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল এবং ওনাদেরকে যেন শক্তি দেয়। এই যে লস হলো সেটা ওনারা যেন সহ্য করে আগামী দিন চলার পথে যেন কোনো সমস্যা হয়, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি। এবং আজকে আমি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমরা যে স্টেট মর্নিং আমরা ঘোষণা করেছি এবং একদিনের ছুটি, আজকের দিনের ছুটি ঘোষণা, এবং 3 দিন সমানে হাফ মাস্ট যে ফ্ল্যাগ সেটা থাকবে। এবং আমি যা খবর নিলাম যে আজকে তো আসার সুযোগ নেই, ওনার ডেড বডি কালকে 9টার সময় ডাইরেক্ট ফ্লাইটে খুব সম্ভব এখানে আসবে। তো সেই সব বিষয়ে আমি খবর রাখছি এবং সেইভাবে যারা আমাদের অফিসাররা আছেন তাদেরকেও আমি ডিরেকশনও দিয়েছি। সত্যি একটা বড় লস হয়ে গেল আমাদের। থ্যাংক ইউ।